গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড জিকে দেখতে পাই। আজকে তার এক্সাম ছিল আর সে এক্সাম দিতে যাওয়ার আগে তার লাকি ব্রেসলেটটি পরে নেয় আর সে তার এই ব্রেসলেটটি ছাড়া কোনোদিনই এক্সাম দিতে যায় না। এরপরে আমরা দেখি যে জি যখন বাসে করে যাচ্ছিল তখন সে দূর থেকে তার দ্বিতীয় লাকি চার্মকে দেখছিল, যেটি আর কেউ না বরং আমাদের এই গল্পের মেইন লিড জিন ছিল, যাকে জি মনে মনে অনেক পছন্দ করে। কিন্তু জি এটাই ভাবতো যে জিংয়ের মনে হয়তো তার জন্য কোনো ইন্টারেস্টই নাই, যার কারণে সে তার মনের কথাটি আজ পর্যন্ত জিংকে বলেনি। আর এখানে তো জি জিংকে দেখাতে পুরো মগ্ন ছিল। আর তখনই বাস ড্রাইভার জিকে ডেকে বলে যে বাসটি খারাপ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ো। এটি শোনার পরে তো জিং তাড়াতাড়ি বাস থেকে নামতে গিয়ে জিংয়ের সাইকেলের সাথে ধাক্কা খায়। আর সেই সময় জি লাকি ব্রেসলেটটি তার হাত থেকে বেরিয়ে গিয়ে জিংয়ের সাইকেলের সাথে আটকে যায়, যেটি জি খেয়াল করে না। এরপর আমরা দেখি যে জি তো এক্সাম দিতে চলে যায়, তবে সে দেরি করে যাওয়ার কারণে সে তো এক্সামে ফেল হয়ে যায়, যার কারণে জিকে ক্লাস এ থেকে বের করে ক্লাস কে তে ট্রান্সফার করে দেওয়া হয়। আর এই ক্লাসটি ছিল স্কুলের সব থেকে খারাপ ক্লাস। জি যখন সে ক্লাসে যায় তখন তো সেগুলো দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে স্টুডেন্টরা কেউ গল্প করাতে ব্যস্ত ছিল, কেউ মেকআপ করাতে, আর কেউ ফোন চালাতে ব্যস্ত ছিল। এরপরে আমরা দেখি যে ক্লাস কে তে একটি টিচার ক্লাস নিতে আসে। তখন একটি স্টুডেন্ট ওই টিচারকে বলে যে আমাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট এসেছে, তার ইন্ট্রোডাকশন করান। তখন টিচার সবাইকে বলে যে ক্লাস এ থেকে আসা জি কে কে না চিনে না। টিচার তখন জিকে বলে যে আমাদের এই ক্লাসের মনিটর অসুস্থ, যার কারণে আমি তোমাকে ক্লাসের মনিটর বানাতে চাই। জি তখন বলে যে না, আমি এই ক্লাসের মনিটর হতে চাই না, কারণ আমি মেকআপ এক্সাম দিয়ে আবারও আমার ক্লাস এতে ফিরে যেতে চাই। টিচার তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি মেকআপ এক্সামের জন্য এখন অ্যাপ্লাই কেন করছো না। জি তখন বলে যে আমার লাকি ব্রেসলেট হারিয়ে গিয়েছে, এজন্য এখন আমি অ্যাপ্লাই করতে পারবো না। আর জিয়ের এইসব অদ্ভুত কথা শুনে তো ক্লাসের সবাই হাসতে থাকে। আর টিচার তো জিয়ের কোনো কথা না শুনে তাকে ক্লাসের মনিটর বানিয়ে দেয়। আর অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, সে তো ক্লাসে টপার ছিল। সে তখন টিচারের কাছে গিয়ে বলে যে আমি এই ক্লাস থেকে কে ক্লাসে ট্রান্সফার হতে চাই। টিচার তো তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে কে ক্লাসটি ভালো না, কিন্তু জিং তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না, যার কারণে টিচার জিংকে কে ক্লাসে একটি সিট করে দেয়। এরপরে আমরা দেখি যে জিং কে ক্লাসে আসে, তারপরে সে জি এর পিছনে এসে বসে। এরপরে টিচার যখন লেকচার নেওয়ার পরে ক্লাস থেকে চলে যায়, তখন একটি ছেলে জিং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এ ক্লাস থেকে কে ক্লাসে কেন ট্রান্সফার নিলে। জিং তখন বলে যে এই কথাটি তুমি জিকে জিজ্ঞাসা করো, যে ও এ ক্লাসে সবাইকে এই কথাটি কেন বলেছে, যে আমি এক্সামের দিন ওর অ্যাক্সিডেন্ট করিয়েছি। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেদিন জি জিং এর সাইকেলের সাথে ধাক্কা খেয়েছিল। সেদিন তো জি এই ছোটখাটো অ্যাক্সিডেন্টের কারণে একটু আঘাত পায়, যেটি দেখার পরে জিং তাকে বলে যে চলো আমি তোমাকে ওষুধ নিয়ে দিচ্ছি, কিন্তু জি বলে যে না আমার দেরি হয়ে যাচ্ছে, কারণ আজকে আমার এক্সাম আছে। যেটি শোনার পরে তো জিং জিকে কাঁধে করে স্কুল পর্যন্ত নিয়ে যায়, তবে এরপরেও জি এর দেরি হয়ে যায়। আর প্রেজেন্টে আমরা দেখি যে এসব ভেবে জিং মনে করে যে জি এর ক্লাস এ তে ট্রান্সফার হওয়ার পিছনে সেই দায়ী, যার কারণে সেও তার ট্রান্সফারটি এ থেকে ক্লাস কে তে করিয়ে নিয়েছে। এরপরে আমাদের লাঞ্চ ব্রেকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জি তার খাবার নিয়ে একটি টেবিলে গিয়ে বসে। তখনই জিং এবং একটি ছেলে এসে তার সামনে বসে। জি তখন জিং এর থেকে ক্ষমা চায় আর তাকে বলে যে আমি ক্লাস এ তে একটু বলিনি যে তুমি ইচ্ছে করে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো। জিং তখন তাকে বলে যে কোনো সমস্যা নেই, যা হবার হয়ে গিয়েছে, এগুলো তুমি ভুলে যাও। এরপর আমরা দেখি যে রাতের বেলায় জিতু সেই জায়গাতে যায় যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এখানে আসার পরে সে তার লাকি ব্রেসলেট খুঁজতে থাকে। আর অন্যদিকে আমাদের জিংকে দেখানো হয়, সে তো তার রুমে বসে স্টাডি করছিল। তখনই সে একটি জায়গা থেকে জি এর সে ব্রেসলেটটি দেখতে পায়, যেটি সেদিনের অ্যাক্সিডেন্টের সময় তার সাইকেলের সাথে আটকে গিয়েছিল। এরপরে পরের দিন জি যখন তার ক্লাসে যায়, তখন সে তার ফ্রেন্ড জাইকে দেখতে পায়। আর সে তাকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। জাই তখন তাকে বলে যে আমি আমার ট্রান্সফার তোমার স্কুলে করিয়ে নিয়েছি। জি তখন তাকে বলে যে আমাদের স্কুলের সব থেকে খারাপ ক্লাস হচ্ছে এইটি। তখন জাই তাকে বলে যে জিংও তো এই ক্লাসে আছে, যার কারণে আমার কিছুই যায় আসবে না। এরপরে আমরা দেখি যে জি টিচারের কথায় ক্লাসে সবাইকে এসে রাজি করাতে থাকে স্পোর্টসে যাওয়ার জন্য। ক্লাসের সবাই তো তখন জিকে নিয়ে মজা করতে থাকে, এমনকি জায়ও স্পোর্টসে যেতে মানা করে দেয়। জিং তখন জিকে বলে যে সবাইকে এত ফোর্স করার দরকার নেই, যেটি শুনে তো জি রাগ করে ক্লাস থেকে বাইরে চলে আসে।
জিংও তখন জিয়ের পিছন পিছনে আসে। জি তখন জিংকে বলে যে তুমি তো জ্যাকে কিছুদিন ধরে চিনো, এরপরেও তুমি আমার বদলে ওর সাপোর্ট নিচ্ছ। জিং তখন বলে যে আসলে যাই স্পোর্টসে অনেক খারাপ, এই জন্য আমি তোমার ভালোর জন্য এমনটা করলাম। জি তো এটি শোনার পরে প্রিন্সিপালের কাছে যায়। তারপরে সে তাকে বলে যে আমি মেকআপ এক্সাম দিয়ে আবারও ক্লাস এতে ফিরে যেতে চাই। প্রিন্সিপাল তখন তাকে বলে যে আমাদের স্কুল থেকে ইউনিভার্সিটিতে কোটার মাধ্যমে স্টুডেন্ট সেখানে যায়, আর ক্লাসকে মাত্র 2টি কোটা পেয়েছে, আর র্যাঙ্কিং হিসাবে তো জিং এবং জাই সেই কোটা দুটি পাবে। আর তুমি যেহেতু 3rd নাম্বারে আছো র্যাঙ্কিং ওয়াইজ, এই জন্য তুমি এই কোটাটি পাবে না। এরপরে পরের দিন জি আবারও প্রিন্সিপালের কাছে যায় আর তাকে বলে যে আমি যেহেতু কোটা পাবো না, তাই প্লিজ আপনি আমাকে ইউনিভার্সিটির একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিন, কারণ আমি জানি যে আপনার কাছে এক্সট্রা অ্যাপ্লিকেশন আছে যেটা আপনি লুকিয়ে রেখেছেন। আর এটি শুনে তো প্রিন্সিপাল অনেক রেগে যায় আর সে জি এর ক্লাস টিচারের কাছে তার কমপ্লেন করে দেয়। টিচার তখন ক্লাসে এসে সবাইকে বলে যে তোমরা কোটা নিয়ে চিন্তা করা বাদ দিয়ে তোমাদের মার্কের দিকে মনোযোগ দাও। এরপরে আমরা দেখি যে ক্লাস শেষে জিং জায়ের কাছে যায় এবং তাকে বলে যে তুমি স্পোর্টসে প্লিজ পার্টিসিপেট করো। জায় তখন বলে যে ঠিক আছে, আমি পার্টিসিপেট করতে রাজি আছি, তবে আমার একটি শর্ত আছে, তোমাকে ব্যাপারটা স্বীকার করতে হবে যে তুমি জিকে পছন্দ করো। এটি শোনার পরে তো জিং তাকে কোনো কথারই জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে পরের দিন টিচার জিং এবং জিকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায় আর সে জিংকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার কোটাটি জিকে কেন দিচ্ছ। জিং তখন বলে যে এই ফর্মটি হচ্ছে আমার, তা আমার এই অধিকারটি আছে যে আমি এটি যাকে খুশি তাকে দিতে পারবো। টিচার তখন তাকে বলে যে তোমার এই ভুলের কারণে তোমাকে 10,000 ইউয়ান রিভিউ লিখে দিতে হবে। জি তখন জিংকে জিজ্ঞাসা করে যে তুমি এই কোটাটি আমাকে কেন দিলে। তখন জিং তাকে বলে যে আমি ওই ইউনিভার্সিটিতে যেতে চাই না, যার কারণে এই কোটাটির মূল্য আমার কাছে নেই। এরপর আমরা দেখি যে টিচার প্রিন্সিপালের কাছে গিয়ে বলে যে জিং তার কোটাটি জিকে দিয়ে দিয়েছে। প্রিন্সিপাল তখন তাকে বলে যে আমি তাহলে জিংকে আরো একটি কোটা দিয়ে দিব, কারণ জিং হচ্ছে টপার, তাই আমি চাই যে সেই কোটাটি নিক। আর তখনই সেখানে জিয়ের মা আসে এবং সে টিচারের কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে জিকে ক্লাস এতে আবারও পাঠিয়ে দেয়। টিচার তখন তাকে বুঝিয়ে বলে দেয় যে আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ জি যদি ক্লাস কেতে থাকে তাহলে সে এক্সামে আরো এক্সট্রা 20 মার্কস পাবে। এরপরে সিনে আমরা দেখি যে যায় জিং এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ভালোবাসাটি জি এর সামনে কিভাবে প্রকাশ করলে। জিং তখন তাকে বলে যে আমি আমার ভালোবাসাটি জি এর কাছে প্রকাশ করতে যাইনি, বরং আমি আমার কোটাটি ওকে দিতে গিয়েছিলাম। আর ঠিক সেই সময় জি ওই পাশ দিয়ে যাচ্ছিল আর সে ওদের দুজনকে এভাবে একসাথে কথা বলতে দেখে তো অনেক জেলাস ফিল করতে থাকে। আসলে জি এবং কে ক্লাসের স্টুডেন্টরা সবাই এটাই মনে করতো যে জিং এবং জাই হয়তো একে অপরকে ডেট করছে। এরপরে আমরা দেখি যে জিকে তার মা বলে যে আমি এই ব্যাপারটা জানতে পেরেছি, তুমি যদি ক্লাস এতে থাকো তাহলে তোমার লাভটা বেশি হবে, আর তুমি যদি তোমার মনিটরের কাজটি ভালো মতন করে করতে পারো তাহলে তুমি এক্সামে আরো এক্সট্রা 20 মার্কস পাবে। এখানে জিয়ের মা তাকে অ্যাডভাইস দিতে থাকে যেহেতু কে ক্লাসের স্টুডেন্টরা তোমার কথা ঠিক মতন শোনে না, তাই তোমার উচিত তাদের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলা। তাই তুমি তোমার ক্লাসে কিছু স্ন্যাক্স নিয়ে গিয়ে সমস্ত স্টুডেন্টদেরকে দাও, এতে তুমি ওদের মনে একটি জায়গা করে নিতে পারবে। এরপরে পরের দিন জি তার সাথে করে স্টুডেন্টদের জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়ে যায় এবং স্টুডেন্টরা তো সবাই জিয়ের কাছে এসে তাদের পছন্দ মতন স্ন্যাক্স গুলো নিচ্ছিল। আর তখনই সেই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে একটি মেয়ে বলে ওঠে যে যে স্পোর্টসে জয়েন করতে চাও না তারা কিন্তু জিয়ের কোনো কিছু খেও না। আর এই মেয়েটির কথা শোনার পরে তো সব স্টুডেন্টরা তখন স্ন্যাক্স গুলো সেখানে রেখে তাদের সিটে গিয়ে বসে পড়ে। এটি দেখার পরে তো জিয়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে ব্রেকের সময় জি এবং জাই মিলে কথা বলছিল। এখানে জাই জিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার কি ওই মেয়েটির সাথে ঝগড়া হয়েছে, কারণ ওই মেয়েটি না নিজে তোমার থেকে কোনো স্ন্যাক্স নিল না কোনো স্টুডেন্টকে নিতে দিল। জি তখন বলে যে না এরকম কিছু হয়নি, হয়তো বা ও আমার সম্পর্কে কোনো ভুল ধারণা নিয়ে আছে। জাই তখন বলে যে ঠিক আছে তুমি স্পোর্টসে আমার নামটি লিখে দিও। আর এই কথাটি শুনে তো জি অনেক খুশি হয়ে যায়, কারণ সে ক্লাসে মনিটর হওয়ার সত্ত্বেও কেউই তার কথা শুনছিল না, অ্যাটলিস্ট কেউ তো একজন আছে যে তার কথা শুনলো। এরপরে জি এবং জাই মিলে ক্লাসে সবাইকে গিয়ে রাজি করাতে থাকে স্পোর্টসে জয়েন করার জন্য। তখন সেই মেয়েটি মানে জোয়ান যা জিয়ের উপরে রাখছিল সে তখন জায়ের কাছে গিয়ে বলে যে কাউকে এভাবে জোর করো না স্পোর্টসে জয়েন করার জন্য। এই কথাটি শোনার পরে জাই জিং এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা জি এবং জোয়ানের মাঝে কি কোনো ঝামেলা হয়েছিল। জিং তখন তাকে বলে
যে আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। আর ওদের দুজনের এই কথাগুলো তাদেরই ক্লাসমেট কায় সবকিছু শুনছিল। কায় তখন তাদের কাছে এসে বলে যে জোয়ান জিকে ইয়ং এর কারণে ঘৃণা করে। এর আগে জোয়ান এবং জি একে অপরের অনেক ভালো ফ্রেন্ড ছিল, আর তারা দুজন সবসময় একে অপরের সাথেই থাকতো। আর ইয়ং হচ্ছে জি এর অনেক ভালো ফ্রেন্ড ছিল, আর জোয়ান হচ্ছে ইয়ংকে অনেক পছন্দ করত, যার কারণে সেই ইয়ংকে যখনই জি এর সাথে দেখতো তখনই সে জেলাস ফিল করতো। আর এই কারণে আস্তে আস্তে সে জিকে ঘৃণা করতে থাকে, আর তাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যায়। এর পরের সিনে আমাদের দেখানো হয় যে জিদের ক্লাসে এক্সামের রেজাল্ট দিয়েছে, যেখানে ক্লাসের সব থেকে ভালো রেজাল্ট জিং এবং জাই করে। আর এটি দেখার পরে তো সব স্টুডেন্টরা এটি বলতে থাকে যে ওরা দুজনে টপার হওয়ার সাথে সাথে কাপড়। আর এই কথাটি শোনার পরে তো জিয়ের খারাপ লাগে, তাই সে ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। তখন একটি স্টুডেন্ট বলে ওঠে যে কিন্তু জিং তো জিকে পছন্দ করে, কারণ সে তার কোটাটি তাকে দিয়েছে। কিন্তু এটা শোনার পরও সমস্ত স্টুডেন্টরা তো এটাই বিশ্বাস করছিল যে জিং এবং জাই হচ্ছে কাপল। এরপরে আমরা দেখি যে জিংকে প্রিন্সিপাল কথা বলতে ডাকে এবং তাকে বলে যে তুমি তোমার ম্যাথ টেস্টে প্রিপারেশন নাও, কিন্তু জিং তো তাকে মানা করে দেয়। প্রিন্সিপাল তখন তাকে বলে যে লাস্ট ইয়ার তুমি মেডেল এনেছিলে, তাই এবারও কম্পিটিশনে তোমাকে যেতে হবে। এটি শোনার পরে তো জিং মন খারাপ করে ক্লাসে এসে বসেছিল। জি তখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। জিং তো তখন তাকে পুরো ঘটনাটি বলে, যেটি শোনার পরে জিও তাকে বলে যে তোমার ম্যাথ টেস্টে দেওয়া উচিত। আর এটি শোনার পরে তো জিং এর মনটা আরো খারাপ হয়ে যায়, আর সে জিয়ের উপরে রাগ দেখিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। আর কিছুক্ষণ পরে জিং যখন দেখে যে জি গ্রাউন্ডে বসে আছে, তখন সে তার কাছে এসে তার উপরে রাগ দেখানোর জন্য ক্ষমা চায়। আর সে জিকে জিজ্ঞাসা করে যে তুমি ক্লাসের বাইরে কি করছো। জি তখন তাকে বলে যে আসলে আমাদের ক্লাসে বোরিং মিটিং চলছে, যার কারণে আমি সেখানে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তখনই তাদের ক্লাসমেটরা ক্লাসের ভিতর থেকে ওদের দুজনকে নোটিস করতে থাকে। আর তখন প্রিন্সিপালও ওদের দুজনকে এভাবে ক্লাসের বাইরে একসাথে দেখে ফেলে। তখন সে ওদের দুজনকে তার অফিসে নিয়ে যায়, আর সে ওদের দুজনকে জিজ্ঞাসা করে যে তোমরা কি একে অপরের সাথে ডেট করছো, এই জন্য তোমরা ক্লাসে না থেকে ক্লাসের বাইরে একসাথে দুজনে দাঁড়িয়ে গল্প করছিলে। জিতো তখন টিচারকে বোঝাতে থাকে যে স্যার এমন কিছু না, কিন্তু টিচার তো তাদেরকে পানিশমেন্ট দিয়ে দেয়। এরপরে আমাদের দেখানো হয় যে জাই জিং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আজকে তোমার ভালোবাসার কথাটি জিয়ের সামনে কনফেস করেছো, কিন্তু জিং তো তাকে মানা করে দেয়। জাই তখন তাকে বলে যে তুমি আর কত সুযোগ মিস করতে চাও। জিং তখন বলে যে সত্যি বলতে আমার মনের মধ্যে সাহসই গড়ে উঠছে না, আর এই সাহসটা যদি আমি জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মনের কথাটি ওকে কিভাবে বলবো। আর অন্যদিকে আমাদের জিকে দেখানো হয় সে তো ইয়ং এর সাথে দেখা করে এবং তাকে বাহানা দিয়ে জোয়ানের কাছে পাঠিয়ে দেয়, কারণ জোয়ান তো মনে মনে ইয়ংকে পছন্দ করত। আর জি জোয়ানকে বলেছিল যে তুমি তোমার মনের কথাটি ইয়ং এর সামনে বলে দিও। এরপরে ইয়ং যখন জোয়ানের কাছে যায় তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কি বলতে চাও। জোয়ান তখন তাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি। ইয়ং তো তখন জোয়ানের মজা নিয়ে বলে যে আমি 100 বছর পরে নিশ্চয় তোমার সাথে ডেট করব। এটি বলে সে সেখান থেকে চলে যায়। আর জি তো আড়ালে ওদের দুজনের সমস্ত কথাই শুনে, আর সে ইয়ং এর এসব ব্যবহারে তো অনেক কষ্ট পায়। আর তারপরে সে জোয়ানের কাছে গিয়ে তাকে সরি বলে, আর বলে যে আমি জানতাম না যে ইয়ং এরকম টাইপের ছেলে, আর আমি তো রিজেক্টের ভয়ে কখনো আমার ভালোবাসার মানুষের সামনে আমার নিজের মনের কথাটি বলতে পারিনি। আর আমি তো ইয়ংকে ভালো ছেলে মনে করতাম, আমি তো কনফার্ম ছিলাম যে ও তোমাকেই ভালোবাসে। জোয়ান তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাকে ভালোবাসো। তখন জি বলে যে আমি জিংকে ভালোবাসি। জোয়ান তখন তাকে বলে যে জিং তো তোমাকে অনেক পছন্দ করে, আর সে তো তোমার কারণে কে ক্লাসে ট্রান্সফার করে এসেছে। জি তখন তাকে বলে যে আমি ইয়ং এর ব্যাপারে এরকমটাই মনে করতাম যেমনটা তুমি জিং এর ব্যাপারে মনে করছো, কিন্তু আসলে সত্যটা হচ্ছে যে জিং এর ব্যাপারে আমার ফ্রেন্ডরা চারিদিকে ব্যাপারটা ছড়িয়ে দিয়েছিল যে জিং এর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি পরীক্ষায় ফেল করেছি। এই কারণে জিং সবার কথার হাত থেকে বাঁচতে এবং নিজের গিল্টিটা কমানোর জন্য এই ক্লাস থেকে কে ক্লাসে ট্রান্সফার করিয়েছে। কিন্তু জোয়ান বলে যে না আমি শিওর ও তোমাকে সত্যি পছন্দ করে, কিন্তু জিয়ের কাছে তো এটাই মনে হতো যে জিং তাকে ঘৃণা করে। এখানে জোয়ান জিকে আরো বলে যে কে ক্লাসের কোন স্টুডেন্টের এটা যায় আসে না যে তুমি তাদের সাথে ভালোভাবে থাকো নাকি খারাপ ভাবে।
ওরা কেউ তো তোমার ব্যাপারে একটুও ভাবে না, কিন্তু আমি তোমার ব্যাপারে ভাবি। আর এখান থেকে তাদের দুজনের মাঝে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ইয়ং এর কারণে ক্রিয়েট হয়েছিল সে সমস্ত কিছুই ঠিক হয়ে যায় এবং তারা দুজনে আবারও ভালো ফ্রেন্ড হয়ে যায়। এরপরে পরের দিন জি যখন স্কুলে যাচ্ছিল তখন সে দেখে যে বাসের মধ্যে একটি লোক অন্য একজনের ব্যাগের মধ্যে থেকে ওয়ালেট চুরি করছে। জি তো তখন চোর চোর বলে চিল্লাতে থাকে, যার ফলে চোর সাবধান হয়ে যায়। তবে সে চুরি করতে না পারার কারণে তো জির উপরে অনেক রেগে যায়। এই কারণে জি যখন বাস থেকে নেমে যায় তখন চোরও জির পিছনে নেমে তার পিছু করতে থাকে। জি তো চোরকে তার পিছু করতে দেখে সে দৌড়াতে থাকে। তখনই সে পিছনে জিনকে দেখতে পায়। জিন তো এখানে জির হাত ধরে দৌড়ে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা ক্লাসে দেখি যে জি তো তার ম্যাথসে অনেক খারাপ রেজাল্ট করে, যেটি দেখে জিন তাকে বলে যে তুমি টেনশন করো না, আমি তোমাকে ম্যাথ শিখিয়ে দিব। যার কারণে তো জিন রোজ রাতে জিয়ের জন্য ম্যাথের পেপার রেডি করে তাকে সকালে এসে দেয়। আর সে স্কুলের পরে যতটুকু সময় পায় ততটুকু সে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে, যার কারণে তো সে ঠিক মতন ঘুমানোর সময় পায় না। জি যখন জিংয়ের এই অবস্থা দেখে তখন তো সে তার জন্য ম্যাথের পেপার রেডি করতে মানা করে। তবে জিং তো তাকে অনেক ভালোবাসতো, যার কারণে সে সব কষ্ট সহ্য করে নিত। জিং তখন তাকে বলে যে কোনো সমস্যা নেই, তুমি শুধু আমাকে সেই গানটি গিয়ে শুনিয়ে দাও যেটি তুমি এর আগের বছর স্কুলের শোতে গিয়েছিলে। জিং এর কথা শুনে তো জি তাকে সেই গানটি গেয়ে শোনায়, আর যেটি জিং এর কাছে তো অনেক ভালো লাগে, যার কারণে সে জির ভিডিও রেকর্ডও করে নেয়। এরপরে আমরা দেখতে পাই যে জিং এর ম্যাথের টেস্ট ছিল, যার কারণে সে কম্পিটিশনে যাওয়ার জন্য বাসে উঠে বসে। আর তখনই সে প্লেগ্রাউন্ডে জায়কে দেখতে পায়, তাই সে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। যাই তখন তাকে বলে যে আমি ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে টিচার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। এরপরে যায় যখনই জি কে বাসে বসে থাকতে দেখে তখনই সে বাসের মধ্যে এসে তার পাশে বসে পড়ে আর তাকে বলে যে আমিও তোমাকে কম্পিটিশনে চেয়ার আপ করতে তোমার সাথেই যাব। এরপরে ওরা দুজনে যখন কম্পিটিশন থেকে ফিরে আসে তখন তো টিচার জাইকে বকার জন্য তাকে তার অফিস রুমে নিয়ে যায়। আর সমস্ত স্টুডেন্টরা যখন জানতে পারে যে জাইকে টিচার বকতে নিয়ে গেছে তখন তো তারা অনেক টেনশন করতে থাকে। এরপরে জাই ফিরে আসলে তারা একটি শান্তির নিঃশ্বাস ফেলে। এরপরে আমরা দেখি যে জিন তো সেই ম্যাথ কম্পিটিশনটা জিতে যায়। তবে ভালো খবরের সাথে সাথে তারা একটি খারাপ খবরও পায়, আর খারাপ খবরটি এটাই যে ক্লাস কে সমস্ত স্টুডেন্টদের সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর ক্লাস মনিটর যেহেতু জি ছিল তাই তারই কর্তব্য ছিল টিচারের কাছে যাওয়ার। এরপরে জি যখন টিচারের কাছে যায় তখন টিচার তাকে বলে যে সবসময় সব বিষয়ে তোমারই এত প্রবলেম কেন থাকে। টিচার এখানে তাকে বলে যে তোমাদের গ্রেড অনুযায়ী তোমাদের সিট চেঞ্জ করা হয়েছে। জি তখন বলে যে সামনে তো এক্সাম শুরু হতে চলেছে, আর এসব করলে তো এখন স্টুডেন্টরাই ডিস্টার্ব ফিল করবে। এইগুলো শুনে টিচার তাদেরকে একটি সুযোগ দেয় আর তাকে বলে যে তোমরা যদি এবারের টেস্টে ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা আবারও তোমাদের সিটটি ফিরে পাবে, আর না হলে তোমাদের সবাইকে নাইট ক্লাসেস নিতে হবে। এরপর আমরা দেখি যে জি তো ক্লাসের সবাইকে টেস্টের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য জিংকে বলে যে তুমি আমাদের সবাইকে ম্যাথ শিখাও, কিন্তু জিং এখানে তাকে বলে যে আমাদের এক্সাম সামনে আর তুমি টেস্ট নিয়ে পড়ে আছো, আর আমি তোমার এসব পাগলের মতন কাজকর্মে একদমই সাপোর্ট করতে পারবো না। আর যেহেতু এটি শোনার পরে জিং এর উপরে অনেক রাগ করে, আর এটি যখন যায় দেখে তখন সে জিং এর সাথে কথা বলতে আসে। আর সে জিংকে বলে যে জি তো তোমার জন্য এত কষ্ট করছে যাতে সে আবারও তোমার সাথে বসতে পারে। আর এটি শোনার পরে তো জিং আসল ব্যাপারটা বুঝতে পারে, তাই তার নিজের উপরে আফসোস হতে থাকে, আর যার কারণে তো জিং সবাইকে ম্যাথ শেখাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে ক্লাস কের স্টুডেন্টরা তো তাদের টেস্টের অনেক বেশি প্রস্তুতি নিতে থাকে, যার কারণে তারা ক্লাস শেষে হোটেলে বসে সবাই একসাথে স্টাডি করতে থাকে। আর এই ব্যাপারটা যখন তাদের ম্যাথ টিচার দেখতে পায় তখন সে তাদেরকে তার বাসাতে স্টাডি করতে বলে। এরপরে ওরা সবাই টিচারের বাসাতে স্টাডি করতে থাকে, আর এখানে তাদের টিচারও তাদেরকে অনেক সাহায্য করে। এরপর আমরা দেখি যে তাদের টেস্ট এক্সামটি সম্পন্ন হয়ে যায়। এরপরে রেজাল্টের দিন তাদের রেজাল্টটি অ্যানাউন্স করা হচ্ছিল, যেখানে কে ক্লাসটি লাস্টে আসার বদলে সেকেন্ড লাস্টে এসেছিল। আর এতে তো কে ক্লাসের সব স্টুডেন্টরা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো প্রত্যেক এক্সামে সবসময় লাস্টই হয়ে থাকে। আর তাদের এই সাকসেসের ফলে তো তারা তাদের সিট আবারও ফেরত পেয়ে যায়। এরপরে আমরা দেখি যে জিয়ের বার্থডে ছিল, যার কারণে জিন তাকে নিজের সাথে করে নিয়ে যায়। এরপরে তারা দুজনে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে বাসে করে বাসে ফিরছিল। তখনই বাসের ব্রেক লাগার ফলে তো জি পড়ে যেতে যাচ্ছিল, তখনই জিন তাকে বাঁচিয়ে নেয়। তখন তো তারা দুজনে একে অপরের দিকে তাকে স্মাইল করতে থাকে। আর সেই সময় জি জিংয়ের ব্যাগে তার সেই ব্রেসলেটটি দেখতে পায়। তখন তো জি জিংয়ের সাথে ঝগড়া করতে থাকে যে তোমার কাছে আমার ব্রেসলেট ছিল আর তুমি আমাকে বলোইনি।
জিং এর কিছু বলার আগে তো জি তার উপরে অনেক চিল্লাতে শুরু করে। আর সে জিং এর উপরে রাগ দেখে বলতে থাকে যে এই ব্রেসলেটের কারণে আমি পরীক্ষায় ফেল হয়েছি এবং এই ক্লাস থেকে কে ক্লাসে চলে এসেছি, আর তুমি এখন পর্যন্ত আমাকে ব্রেসলেটটি ফেরত দাওনি। জিং তো তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু জি তো বাস থামার সাথে সাথে রাগ দেখে বাস থেকে নেমে চলে যায়। আর বেচারা জিং তো শুধু ওকে যেতে দেখতে থাকে। আর এখানে জিং একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করতে থাকে, আর আমরা জানতে পারি যে জিং তো জিকে অনেক আগে থেকে পছন্দ করে। এরপরে পরের দিন ক্লাসে জিং এর সাথে কোনো কথা বলে না, যার কারণে ক্লাস শেষে জিং জিকে সরি বলতে আসে আর তাকে বলে যে আমি জানতাম না যে ব্রেসলেটটি তোমার। জি বলে যে তুমি এই ব্রেসলেটটি কোথা থেকে পেয়েছো। জিং তখন তাকে বলে যে এটি আমি আমার সাইকেল থেকে পেয়েছি, হয়তো অ্যাক্সিডেন্টের দিনই এটি আমার সাইকেলের সাথে আটকে গিয়েছিল। জি তখন বলে যে ব্রেসলেটটিকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তারপর আমি এটিকে খুঁজে পাইনি। আর এই ব্রেসলেটটি হচ্ছে আমার কাছে আমার লাকি চার্ম, আর এটি না থাকার কারণে এতদিন ধরে আমাকে এই খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। জি এর এসব কথা শুনে তো জিং বেচারা মন খারাপ করে বসেছিল। তখনই যায় তাকে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই জানতে না যে ওই ব্রেসলেটটা জিয়ের। জিং তখন বলে যদি আমি নাই জানতাম তাহলে আমি উঠাতে কেন যেতাম। আসলে জিং তো জিকে মনে মনে অনেক বেশি ভালোবাসতো, তাই সে জিয়ের কোনো কিছু তার নিজের কাছে আগলে রেখে দিতে চেয়েছিল। তবে সে তো বুঝতে পারেনি যে এই জিনিসটা রাখার ফলে জি তার উপরে এত রেগে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জি যখন বাইরে গিয়েছিল তখন তার সাথে জিং এর দেখা হয়ে যায়। এখানে তো তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তারপরে জিং জিকে বলে যে তুমি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে খাবার খাবো। এরপরে বাসায় এসে জিং জিয়ের জন্য খাবার রান্না করতে থাকে। জি তো তখন তার কাছে সরি বলে আর বলে যে আসলে ব্রেসলেটে আমার কাছে অনেক মূল্যবান ছিল, তাই আমি তোমার উপরে রাগ দেখিয়ে দিয়েছি। জিং বলে যে এটি আমারই ভুল ছিল, আমার ব্রেসলেটটি তোমাকে ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল। জি এখানে তাকে বলে যে আমি ব্রেসলেটটি ছাড়া কোনো কিছুই ভালো মতন করতে পারি না। জিং তখন তাকে আশ্বাস দিয়ে বলে যে তুমি ব্রেসলেটটি ছাড়াও সবকিছু ভালো মতন করতে পারো। এরপরে পরের দিন আমরা দেখতে পাই যে জি এবং জায়ের মাঝে একটু ঝগড়া হয়ে যায়, আর জায় তো তার অ্যাক্সিডেন্টের কারণে স্কুলে আসতে পারে না। জি তো তখন প্ল্যান করতে থাকে যে সে জায়ের সাথে দেখা করতে তার বাসায় যাবে। জিং যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে তাকে বলে যে আমারও জায়কে কিছু পেপার দিতে যেতে হবে, তাই চলো আমরা দুজনে একসাথে ওর বাসায় যাই। এটি শুনে তো জিয়ের মন খারাপ হয়ে যায়, কারণ সে একাই জায়ের বাসাতে যেতে চাচ্ছিল যাতে সে তাদের ঝামেলাটি ঠিক করতে পারে। কিন্তু জিং তো তার সাথে যাওয়ার জন্য তাকে এত ফোর্স করে যাতে করে যে বুঝে যায় যে সে একা আর যেতে পারবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জি একটু কাজে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে তো জিংকে একাই জায়ের সাথে দেখা করতে চলে যেতে হয়। আর সেখানে যাওয়ার পরে সে জায়ের থেকে এটা জানতে পারে যে জায় তো ইউনিভার্সিটির ইন্টারভিউ সিলেক্ট হয়নি। আর এটি শুনে তো জিং অনেক অবাক হয়ে যায়, কারণ জিয়ের থেকে তো জায়ের মার্ক বেশি ছিল, তাই ইউনিভার্সিটির ইন্টারভিউতে জায়ের সিলেক্ট হওয়ার কথা। আর এই কারণে জিং এর মনে হয় যে জি হয়তো এই কারণে তাকে জায়ের সাথে দেখা করতে মানা করছিল, আর এই কারণে তো সে জিয়ের বিপক্ষে চলে যায়। এরপর আমরা ক্লাসের সিন দেখতে পাই। টিচার এখানে সবাইকে জিজ্ঞাসা করছিল যে জায় কেমন মনিটর। তখন তো সবাই জিয়ের জন্য হাত তুলে, তবে এখানে জিং তো জিয়ের জন্য হাত তুললে না। আর এটি দেখে তো জিয়ের মন অনেক খারাপ হয়ে যায়, আর সে জিংকে বলতে থাকে যে তুমি আজকে ক্লাস এ থেকে ক্লাস কে তে আসার বদলা আমার থেকে নিয়েই নিলে। জিং তো তখন তাকে বলে যে তুমি যদি ক্লাসের এত ভালো মনিটরে হয়ে থাকো তাহলে তোমার এটা জানা উচিত যে তোমার জায়ের থেকে নাম্বার কম হওয়ার সত্ত্বেও তোমার ইউনিভার্সিটি ইন্টারভিউর জন্য কল এসেছে। এটি শুনে তো জি অনেক শকড হয়ে যায়, কারণ সে বিষয়ে কিছুই জানতো না যে তার থেকে জায়ের নাম্বার বেশি। আর তারপরে তার এখানে ব্যাপারটা জানতে পারে যে জায় যে অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এই স্কুলে এসেছিল, তারপরে সে স্টুডেন্ট স্ট্যাটাসে অ্যাপ্লাই করেনি, যার কারণে সে জিয়ের থেকে ভালো মার্ক পাওয়ার সত্ত্বেও তাকে ইউনিভার্সিটি ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়নি। আর যেহেতু ইউনিভার্সিটির ইন্টারভিউর গল্পে অনেক বেশি খুশি ছিল, কিন্তু সে যখন জায়ের ব্যাপারটা জানতে পারে তখন তার মন এতটাই খারাপ হয়ে যায় যে সে ইউনিভার্সিটির ইন্টারভিউ দিতে যায় না। আর জিকে যখন টিচার এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে তাকে বলে যে আমি সুযোগটি গিভ আপ করে দিয়েছি। জিং তো এখানে জিকে মন খারাপ অবস্থায় দেখে তাকে আশ্বাস দিতে চাচ্ছিল, তবে তার এতটা সাহস হচ্ছিল না। এরপর স্কুল ছুটির পরে জিং তো জিয়ের বাসের সাথে সাথে নিজের সাইকেল চালিয়ে যাচ্ছিল, কিন্তু জিয়ের মন এতটাই বেশি খারাপ ছিল যে সে জিং এর দিকে একবারও তাকায় না। আর তার মন খারাপের কারণে সে তার হাত থেকে তার লাকি ব্রেসলেটটি খুলে বাইরে ফেলে দেয়, আর সে ব্রেসলেটটি আবারও জিং এর সাইকেলের সাথে আটকে যায়। এরপর আমরা দেখি যে জায় সুস্থ আবার স্কুলে ফিরে এসেছে।
আর তার জিয়ের সাথে যে ঝামেলা চলছিল সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখি যে জিতো যার কাছে গিয়ে ক্ষমা চায় যে ইন্টারভিউটা তোমার ছিল। যার তখন বলে যে কিন্তু এতে তোমার তো কোনো দোষ নেই। এরপরে আমরা দেখি যে জিকে তো তার টিচার আবার একটি ইউনিভার্সিটি ফর্ম দিয়ে দেয় আর বলে যে এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না। জি তো এ ব্যাপারে কিছুই কাউকে বলে না, কিন্তু সে জিংয়ের ফোনে এটা দেখে নেয় যে সে ওই সেম ইউনিভার্সিটিতেই যাচ্ছে। জিতো জিংয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমার তো ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। জিং তো তখন তাকে সত্যিটা বলে দেয় যে আমি তোমার জন্য মানা করেছিলাম কারণ তুমি ইউনিভার্সিটির কোটা পাচ্ছিলে না। আর তারপরে জিং সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত কাহিনীর ব্যাপারে সংক্ষেপে জিকে সবকিছু বলে দেয়। জিতো তখন জিংকে জিজ্ঞাসা করে যে তার মানে তুমি কি আমার জন্য ক্লাস এ থেকে ক্লাস কে তে এসেছিলে? জিং তো তখন তাকে হ্যাঁ বলে দেয়। জিতো এখানে বুঝে যায় যে জিং তার মানে তাকে ভালোবেসে ফেলেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিদের ক্লাসের ম্যাথ টিচারের ডেথ হয়ে গিয়েছে আর তার ফিউরালে যাওয়ার জন্য তো সমস্ত স্টুডেন্টেরই অনেক ইচ্ছা ছিল, কিন্তু তাদের ক্লাস টিচার তাদেরকে যেতে দিচ্ছিল না কারণ তাদের স্কুলে আজকে অনেক বড় ফাংশন চলছিল। জিতো তখন টিচারের সাথে গিয়ে কথা বলে যে আমাদের ম্যাথ টিচারের ফিউরালে যাওয়া আমাদের উচিত কারণ সে তার জীবনের বেশিরভাগ সময় আমাদেরকে দিয়েছে। টিচার তো তখন তাকে মানা করে দিয়ে বলে যে তুমি যদি সব স্টুডেন্টদেরকে ফিউরালে যেতে না আটকাও তাহলে আমি তোমার ইউনিভার্সিটির ফর্মটি ক্যান্সেল করে দিব। জিতো তার কোনো কথা না শুনে তার ক্লাসের সব স্টুডেন্টদের সাথে ফিউরালে চলে যায় আর তাদের সবাইকে দেখে তো ম্যাথ টিচারের ওয়াইফ এবং প্রিন্সিপাল অনেক বেশি খুশি হয়। তারপর আমরা দেখি যে প্রিন্সিপাল জিকে বলে যে তুমি এই ফর্মটি ছিঁড়ে ফেলে দাও। জি তখন বলে যে আমি নিজের যোগ্যতায় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেখাবো। এটি শুনে তো প্রিন্সিপাল অনেক খুশি হয়ে যায় এবং তার সমস্ত ক্লাসমেটরা তাকে চেয়ার আপ করতে থাকে কারণ সে নিজেকে একজন সঠিক মনিটর হিসাবে সবার সামনে তুলে ধরতে পেরেছে। এরপর আমরা দেখি যে জিন তো জিকে তার সেই ব্রেসলেটটি ফেরত দেয়, যে এখানে তাকে বলে যে এটির এখন আমার আর কোনো প্রয়োজন নেই। জিন তখন তাকে বলে যে এটি আমার তরফ থেকে তুমি নিজের কাছে রেখে দাও, আমার তোমার উপরে পুরো ভরসা আছে, আমি জানি আমরা দুজনে একসাথে ওই ইউনিভার্সিটিতে যেতে পারবো। এরপর আমরা দেখি যে জিতো তার টেস্টের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তার ম্যাথ ঠিক মতো মাথার মধ্যে ঢুকছিল না, তাই সে জিনকে ফোন দিয়ে তার থেকে সাহায্য নেয়। এরপর আমরা দেখি যে জিয়ের তো এত কষ্ট সত্যি সাফল্যে পরিণত হয়, সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। এবার তো সে জিং এর সাথে সেম ইউনিভার্সিটিতেই যেতে পারবে। আর এখানে তারা দুজনে তো একে অপরের সাথে অনেক হ্যাপি ছিল। আর অন্যদিকে আমাদের জোয়ান এবং ইয়ংকে দেখানো হয়। এখানে ইয়ং জোয়ানের সাথে সেই জায়গাতে দেখা করে যেখানে সে জোয়ানকে রিজেক্ট করেছিল। এখানে ইয়ং জোয়ানকে বলে যে আমি তোমার সামনে আমার আগের ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে তোমাকে আবারও প্রপোজ করতে চাই। জোয়ানের তো অনেক আগে থেকে ইয়ং এর ভালোবাসা পাওয়ার অনেক আশা ছিল, তাই তো সে ব্লাশ করতে থাকে আর সে ইয়ং এর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আর তাদের সব ফ্রেন্ডের এই হাসি মুখের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।